আপনারা দেখতে পাচ্ছেন আমরা বুড়িতলায় ভিডিও কিন্তু মায়ের ইতিহাস জানবো। আজ কিন্তু চলে এসেছি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত এরলি গ্রামে। তো নমস্কার, আমরা যদি পরিচয়টা দেন। আমার নাম সুপ্রিতা কর, বাড়ি এরওয়ালি, খড়গ্রাম থানা, মুর্শিদাবাদ। আচ্ছা, তা আপনার কি সূত্রে এই মায়ের সঙ্গে পরিচয় বা কতদিন ধরে চালাচ্ছে? আমার এটা হচ্ছে বাপের বাড়ি। আমার পূর্বপুরুষ কৈলাসপতি বন্দ্যোপাধ্যায় আগে আমরা বলি ঠাকুর ছিল না, উৎপত্তিত ছোটো একটা ঠাকুর তৈরি করতো। মূলতলা হচ্ছে আদি ঠাকুর আমাদের মলগুড়ি। সেখানে আমার মানে দাদুরা রাজা রামজীবনের আমলে ওরা খেলার একটা ঠাকুর দেখেছে। ঠাকুর করে ওই মলতলার সঙ্গে মানে বিসর্জন করতে করতে হঠাৎ তখন মা স্বপ্ন দেন যে আমি মানে বেশি বড় হয়ে গেছে, আমাকে পূজিত কর, আমাকে বসা, আমি ইয়ে করি। তখন আমার বাবারা মানে দাদুরা ওনারা তখন 5 হয়ে গিয়েছিল বলে তখন এইখানে পেছনে একটা আমরা গাছ ছিল এই কালীর পেছনে, দিয়ে তখন ওই মলতলার সূত্রে এখানে আমরা কালী পূজিত হয়। আমরা মাকে কিন্তু বুড়ি বলা হয়, এটা কেন? বুড়ি বলতে ওই নাম দিয়েছে আমরা বুড়ি, কিন্তু আসলে মলতলা আমরা গাছ ছিল বলে এখানে আমরা তলা, কিন্তু আমরা বুড়ি বলি, বুলবুড়ি বুলবুড়ি এরকম নাম দিয়েই চলে আসছে। আমরা বুড়ি সদস্য সংখ্যা মোটামুটি ধরুন আমাদের একটা পর্ব মানে এখন কৈলাসের ছেলে হচ্ছে আশুতোষের ছেলে হচ্ছে কীর্তিশচন্দ্র বংশধর আমরা। আর ওই তোমার চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছেলে হচ্ছে পশুপতি ছেলেরা শরীরা আছে, শান্তিময়, তারপর সতীনাথ বন্দ্যোপাধ্যায়, কীর্তিনাথ বন্দ্যোপাধ্যায়, সুকুমার বন্দ্যোপাধ্যায়, তারা সব গত হয়ে গেছেন। তাদের ছেলে তুহিন শুভ্র ব্যানার্জি, আরও পরিবার আছে ওদের, ওরা একটা শরীর। আমরা আমাদের কীর্তিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছেলে হচ্ছে শশাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায় আর মৃগান্ত শেখর বন্দ্যোপাধ্যায়। বর্তমানে শশাঙ্ক শেখর মারা গেছেন, মৃগান্ত শেখর বেঁচে আছেন, তিনি অসুস্থ, প্রায় 90 বছর বয়স, আসতে পারবে বলে মনে হয় না। আমি এই আমরা বুড়িটা আমি পরিচালনা করি, আমি দেখাশোনা করি। আর রামবাবু গাম আছে, রামবাবু গামের মায়ের মোটামুটি কত বছর ধরে পুজোটা হচ্ছে না এখানে? মা পুজোটা হচ্ছেন প্রায় আনুমানিক কত হবে, আমার তো 60 বছর হলো, তার আগে থেকে আমি দেখছি, মানে মোটামুটি প্রায় 100 বছর তো বটেই, ওপরে 100 বছর ওপরে। আর আমরা বলি একটা বিশ্বাস হচ্ছে যে এখানে কিন্তু নাট মন্দির নেই, এরলি কোনো কালীতলা কিন্তু নাট মন্দির নেই। এটা এই যে রামবাবু গঙ্গের যে বংশধর, সে মানে এই মন্দির লাট মন্দিরটা সে করে দিয়েছিল। ওরা এখানকার শরীর মানে পুজো করে, এখানে ওর মামার বাড়ি দাদুর অংশে করে দিয়েছিল। আর এখানে মা দুর্গা পূজিতা হয়, এটা পঞ্চবটি আসন নয়, মলতলা পঞ্চবটি আসন। এখানে তাতেই ওই যখন ওই করার সঙ্গে আমাদের ভাগাভাগি হয়ে যায় তখন এইখানে বলেছিল মানে আমরাতলাতে দুর্গা পুজোটা করা যাবে, তার জন্য এই আলাদা করে ঘর করেনি, এইখানে দুর্গা পুজোটা হয়। আর প্রথমে মায়ের মন্দির কি রকম ছিল? মাটির বাড়ি ছিল, মাটি খেলের চাল, মাটির বাড়ি। মোষবাড়ি দামে প্রথম সূত্র যখন দাদুরা তখন কিন্তু মোষ ফেলেছিল, সব মোষ দিয়েছিল। কীর্তিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মোষটা বন্ধ করে ছাগল মেলা এগুলো আগে এখানে মোষ করতো না। গল্প শুনছি কীর্তিশচন্দ্র আপনাদের কি আমার দাদু। তো এই নতুন মন্দিরটা কতদিন হলো করি? 15-16 বছর নতুন মন্দিরটা হয়। আর মায়ের কোনো বিশেষ বিশ্বতা আছে পূজাকে কেন্দ্র করে? মায়ের অবশ্যই মা জাগ্রত, সবাই মানি আমরা, অবশ্যই মায়ের মহিমা আছে আমাদের। কিন্তু এখন আমাদের এই আমরাতলার যারা শরিক আছি না, মলতলায় আমাদের বংশে কীর্তিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর আশুতোষের বন্দ্যোপাধ্যায়ের বংশধর, আমাদের কিন্তু একটা পাঁঠা দিতেই হবে। আর ভোগ আগে মলতলার বন হয়, তারপরে আমরা ভোগ আমাদের নিজস্ব। আমরা কালীতলায় আমরা আগে ভোগ খাওয়াতে পারি না, আগে মা মন্দির আমরা ভোগ খাওয়াই, তারপরে তখন আমরা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাকে আমার পূর্বপুরুষরা আমাদেরকে বলে গেছে। আচ্ছা, মায়ের কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে? অলৌকিক ঘটনা কি বলবো, আছে অলৌকিক। মা খুবই জাগ্রত, এটা মানি। আর পূজাকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতটা আনন্দ
প্রচুর আনন্দ এখন মেয়েরা বোনরা সবাই আত্মীয় স্বজন প্রত্যেকের শরীরে যারা আছে এই পুজোকে কেন্দ্র করে গোটা বছরটার জন্য তাকিয়ে বসে থাকে সব আনন্দ উপভোগ করে থাকে। আর মাকে এখানে শাড়ি পরাটা এটা কবে থেকে? শাড়ি পরানোটা মোটামুটি এটা বেশি দিন নয়, আগে এমন ছিল না, ঢাকের সাহায্যে শাড়ি পরানো ছিল না, এই মোটামুটি তোমার 6-7 বছর থেকে শাড়ি পরানোটা বেশি। দিনকে দিন যত মডার্ন হচ্ছে তত আর কি মায়ের আরো সবাই। এই বছর কি আছে মায়ের আকর্ষণের জন্য? বাজনা যেমন ঢাক, প্রথমে তো ঢাক বাজে, ঢাক, ব্যান্ড, ঢোল, তাসা, ক্যাসিও, যাবতীয় যা বাজনা সমস্ত বাজনাই আছে। আর এখানে রাজার পুজো হিসাবে প্রচলিত আছে, কিন্তু আপনাদের একটু আলাদা হলেও আপনাদের কতটা আনন্দ উপভোগ করেন? চরম আনন্দ ভোগ করি, প্রচন্ড আনন্দ, নাতিরা বংশধররা সবাই এই একটা বছরের জন্য অপেক্ষায় থাকে বসে যে আনন্দ করবো, প্রচন্ড আনন্দ হয়। আর এখানে বামদেব শুনেছি, হ্যাঁ বামদেব এসেছিলেন, বামদেব ওই মোরকালীতলা এসেছিলেন, ওখানে বামদেব মোরকালীতলায় পুজো করে গেছেন, ওটা পঞ্চবটী আসন মোরকালীটা। আচ্ছা, আর কতটা প্রস্তুতি? আর তো বেশি দিন নেই পূজা। প্রস্তুতি সব চলছে মোটামুটি শেষের দিকে, এখন বাড়িতে লোকজন আসবে, এটা সেটা যাই হোক এখন। আর মায়ের মূর্তি কবে থেকে আরম্ভ হয়? মায়ের মূর্তি এই আশা করি লক্ষ্মী পূজার পর থেকে হয়, এবার একটু আগেই মানে হয়েছে, মানে প্রথম দিকে পুজো তো এমনি কোনো নিয়ম নাই যে? না, নিয়ম নয় না, তবে লক্ষ্মী পূজার পরেই আমাদের যে ঠাকুর তৈরি করে দাদা, খুব কাছের মানুষ দেবদা, লক্ষ্মী পূজার পর থেকেই বাঁধে, কিন্তু এবার আর হাতে টাইম নাই বলে জল টল বৃষ্টি টিষ্টি খুব হচ্ছিল বলে যাই হোক লক্ষ্মী পুজোর আগে হয়তো একটু বাঁধাবধি করেছে, লক্ষ্মী পূজার পরেই মাটিটা দিয়েছে। মোটামুটি আপনাদের বলিদান কোথা আছে, কতগুলো হয় বলিদান? বলিদান আগে হতো 12-13টা, এখন 2-3 জন পাঠা তুলে দিয়েছেন, মারা গেছে ওরা আসে না, তুলে দিয়েছেন, মোটামুটি 10টা পাঠা করে, একটা ভেড়া করে। মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো, ভক্তি আগে দুটো ভিডিওতে আপনারা যারা নাম লিখে পাঠিয়েছেন, আজ কিন্তু তাদের নাম আমি বলবো। প্রথমেই শুভাশিস মণ্ডল এবং দ্বিতীয়ত রামকৃষ্ণ। এইভাবে আপনারা কিন্তু নাম লিখে পাঠাতে পারেন, পরবর্তী ভিডিওতে আপনাদের নাম নেওয়া হবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। মন রে শ্যামা মাকে ডাকো।